কুমিল্লার ১৪গ্রাম উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনা ক্ষোভের জন্ম দিয়েছে। রোববার দুপুরে উপজেলার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে হেনস্থার শিকার আব্দুল হাই কানু জানিয়েছেন। ওই ঘটনায় ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সেদিন রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি সোমবার খোদ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়। ১৪গ্রাম থানার ওসি এটিএম আখতারুজ্জামান বলেন, বীর মুক্তিযোদ্ধাকে যারা লাঞ্ছিত করেছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ৭৮ বছর বয়সী আব্দুল হাই কানুর বাড়ি ১৪গ্রামের বাতিশা ইউনিয়নের লুদিয়ারা এলাকায়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হেনস্থাকারীরাও একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা বলেছেন, মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আওয়ামী লীগের সাবেক এমপি মুজিবুল হকের রোষা নলে পড়ে বিগত ৮ বছর এলাকায় যেতে পারেননি। বাড়িঘরে হামলা করা সহ একাধিক মামলা দেয়া হয় ওই বীর মুক্তিযোদ্ধার নামে। রোববার দুপুরে বাড়ির পাশের গ্রামে তাকে একা পেয়ে স্থানীয় অন্তত ২০ জন ব্যক্তি তাকে হেনস্থা করে গলায় জুতার মালা পরিয়ে দেয়। পরে তাকে লাঞ্ছিত করা হয়। তাদেরই একজন ঘটনার ভিডিও করে। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি মুক্তিযোদ্ধা কানুর হাত টেনে সামনে নিয়ে যাচ্ছেন। কানুর গলায় রশি দিয়ে বাঁধা কয়েকটি জুতা দেখা যায়। তার আশেপাশে ঘিরে ছিল আরও জনা ১৫ লোক। এক পর্যায়ে কানু জুতার মালা সরিয়ে এলাকায় থাকার আকুতি জানালে তাকে এলাকা ছাড়ার হুমকি দিতে থাকেন ঘিরে থাকা লোকজন। ওই ব্যক্তিদের একজনকে বলতে শোনা যায়, ১ গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা। তখন কানুকে ২ হাত উপরে তুলে মাফ চাইতে দেখা যায়। ঘটনার পর অসুস্থ অবস্থায় ওই মুক্তিযোদ্ধাকে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে ওহিদ, রাসেল, পলাশ সহ ১০ থেকে ১২ জন আমাকে একা পেয়ে জোর করে জুতার মালা গলায় দিয়ে ভিডিও করে। আমি বিগত সময়ে তাদের কোনো ক্ষতি করিনি। ১৪গ্রাম থানার ওসি এটিএম আখতারুজ্জামান বলেন, ঘটনার পর ওই মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানিয়েছিলেন। তবে এই বিষয়ে তিনি লিখিত অভিযোগ করবেন না বলেও জানিয়েছেন। রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় আবারও তাকে অভিযোগ দিতে বলা হয়েছে। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।